আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজ আমি জিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় দর্শক, আমি এখন শুরু করছি জিন সম্পর্কে বিস্তারিত আলোচনা। পবিত্র কুরআনে সূরা হিজর আয়াত ২৭ মহান আল্লাহ ইরশাদ করেন, আমি প্রজ্বলিত অগ্নিশিখা থেকে জিন সৃষ্টি করেছি। এছাড়া সূরা জিন নামের কুরআনে পাকে একটি স্বতন্ত্র সূরা নামকরণ করা হয়েছে। ছোট বড় প্রায় ৫৭টি আয়াতে এ সম্পর্কিত বহু বিস্ময়কর তথ্য রয়েছে, যা নিশ্চিত রূপে জিনের অস্তিত্ব প্রমাণ করে। জিনদের সম্পর্কে এমন কিছু তথ্য পাওয়া যাবে যা পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে নিশ্চিত রূপে তা প্রমাণিত। অভিশপ্ত শয়তান জিনের বংশভূত। কুরআনের ভাষ্য মতে ইবলিস শয়তান আদম আলাইহিস সালামের সামনে সিজদা করতে অস্বীকার করার কারণে তাকে বেহেশত থেকে বিতাড়িত করা হয়েছিল। সে ছিল জিনদের বংশভূত। সূরা কাহাফ আয়াত ৫০। এছাড়া পবিত্র কুরআনের বহু জায়গায় শয়তান শব্দ দ্বারা জিনদের কথা বোঝানো হয়েছে। জিনের আকৃতি কেমন? পবিত্র কুরআন ও হাদিসে জিনের আকৃতি বিষয়ক যেসব বর্ণনা এসেছে তা মৌলিকভাবে ৩ প্রকার। দৃশ্যমান অর্থাৎ জিনের প্রকৃত আকৃতি মানব চোখের অবলোকনযোগ্য, তাবরানী ৫৭৩। অদৃশ্যমান অর্থাৎ জিনের আকৃতিবিহীন, শুধু শারীরিক উপস্থিতি অনুভূত হওয়া, সূরা আরাফ আয়াত ২৩। বিকৃত আকৃতি মানুষ, পশু পাখি কিংবা বৃক্ষলতার আকৃতি ধারণ করা, তাবরানী ৪০১২। জিনরা কি খায়? মানুষ সহ অন্য প্রাণীরা যেমন খাওয়া দাওয়া করে তদ্রূপ জিনরাও খাওয়া দাওয়া সহ অন্য প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে থাকে। আল্লাহর নামে জবাইকৃত পশুর হাড় হাড্ডি হলো জিনের খাবার। একদা জিনের একটি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের এলাকায় নিয়ে গেল। সেখানে নবীজি তাদের কুরআন তেলাওয়াত করে শোনালেন। অতঃপর তারা জিজ্ঞেস করল, আমাদের হালাল খাবার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক ওই পশুর হাড় যা আল্লাহর নামে জবাই করা হয় সেগুলোই জিনদের খাবার। তিরমিজি হাদিস ৩২৫৮। জিনদের বিয়ে শাদী এবং সন্তান প্রজনন। মহান আল্লাহ নিজ প্রজ্ঞাগুণে প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তাই জিন জাতির মধ্যেও রয়েছে নরনারীর জোড়া। মানুষের মতো তাদেরও রয়েছে বিয়ে শাদী ও বাচ্চা প্রজনের নির্ধারিত প্রক্রিয়া। পবিত্র কুরআনে জান্নাতি রমণীদের কুমারীত্বের বর্ণনা এসেছে যে তাদের কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। সূরা আর রহমান আয়াত ৫৬। অন্য এক আয়াতে এরশাদ হয়েছে, তোমরা কি আল্লাহকে ছেড়ে শয়তান ও তার বংশধরদের বন্ধু হিসেবে গ্রহণ করেছ? সূরা কাহাফ আয়াত ৫০। এই ২ আয়াত থেকে জিনদের যৌনাকাঙ্ক্ষা ও বংশবর্ধনের বিষয়টি স্পষ্ট প্রতীয়মান হয়। জিনদের ধর্ম কি? জিন জাতি আল্লাহর মাখলুকাতের মধ্যে থেকে একটি মাখলুক। মহান আল্লাহ তাদের রব। পবিত্র কুরআনে এরশাদ হয়েছে, মানুষ ও জিন তোমরা তোমাদের রবের কোনো অবদানকে অস্বীকার করতে পারবে? আর প্রত্যেক নবী
নির্দিষ্ট অঞ্চলের তৎকালীন মানুষ এবং জিনদের হেদায়েতের বার্তাবাহক হিসেবে প্রেরিত হয়েছেন। মহান আল্লাহ এরশাদ করেন, ওহে মানুষ ও জিন, আমি কি যুগে যুগে তোমাদের কাছে নবী প্রেরণ করিনি? সূরা আনআম আয়াত ৩০। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত বিশ্ব জগতের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছেন, তাই বর্তমান জিনদের জন্য শরীয়তে মুহাম্মাদী তাদের ধর্ম হিসেবে বিবেচিত হবে। জিনদের ধর্মীয় বিধিবিধান। মানুষের মতো জিনদের ক্ষেত্রেও ধর্মীয় অনুশাসনের বাধ্যবাধকতা রয়েছে। তাদের ইহকালীন কৃতকর্মের জন্য হাসরের ময়দানে নিজ নিজ কর্মের হিসাব দিতে হবে। সৎকর্মশীলদের জন্য জান্নাত এবং মন্দ কর্মের জন্য অপরাধীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। সূরা আরাফ আয়াত ৩৪। মানব দেহে জিনের অনুপ্রবেশ। আশ্চর্য হলেও সত্য যে জিনরা মানব দেহের শিরা উপশিরায় বিচরণ করতে পারে, এমনকি মানুষের জ্ঞান বুদ্ধির উপরও প্রভাব ফেলে তাকে বিকারগ্রস্ত করে ফেলতে পারে। পবিত্র কুরআনে এরশাদ হয়েছে, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমন অবস্থায় দণ্ডায়মান হবে যেমন শয়তানের আসর কুপ্রভাব কাউকে বিকারগ্রস্ত করে ফেলে। সূরা বাকারা আয়াত ২৭৫। তদ্রূপ হাদিসে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান তোমাদের দেহে অনুরূপ বিচরণ করে, যেমন রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয়। বুখারী হাদিস ৩৪৮২। জিনরা কি অদৃশ্য বিষয়ে জানে? আসমান ও জমিনের কোনো অদৃশ্যের সংবাদ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তবে অনেক দৃশ্যমান বিষয় জিনেরা অদৃশ্য থেকে অবলোকন করে তা বর্ণনা করে, যা অনেকে অদৃশ্যের খবর বলে মনে করে থাকে। এটা নিছক ভুল ধারণা। সৎকর্মশীলদের উপর জিনের কুপ্রভাব পড়ে না। জিন মানব দেহের প্রভাব বিস্তার করতে পারলেও নেককার মুসলমানদের ক্ষেত্রে তার প্রচেষ্টা নিষ্ফল হয়। পবিত্র কালামে পাকে জিন ও শয়তানের উদ্দেশ্যে মহান আল্লাহ এরশাদ করেন, যারা আমার একনিষ্ঠা বান্দা তাদের প্রতি তোমরা কোনো প্রভাব কার্যকর হবে না। সূরা হিজর আয়াত ৪৩। তাই দেখা যায় ধর্মীয় ব্যাপারে উদাসীন লোকরাই জিন ও শয়তানের কুপ্রভাব ও কুমন্ত্রণার শিকার হয়ে থাকে। হাদিসে পাকে বর্ণিত হয়েছে, টয়লেটে প্রবেশের দোয়া পাঠ না করলে দুষ্ট জিনরা তার গোপনাঙ্গ নিয়ে খেলা করে। অনুরূপ খাদ্য গ্রহণের শুরুতে বিসমিল্লাহ না পড়লে খারাপ জিন তার খাদ্যের অংশগ্রহণ করে। মহান আল্লাহ আমাদের জিন ও শয়তানের কুপ্রভাব থেকে হেফাজত করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম।